আর এবার নজর রাখবো কামারহাটিতে তৃণমূল অফিস ভাঙা হলো। তৃণমূল অফিস ভাঙা হচ্ছে সেই ছবি দেখাচ্ছি, কিন্তু তৃণমূল অফিস, এই পার্টি অফিস অবৈধ বলে জানা যাচ্ছে। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই, কামারহাটিতে বেআইনি তৃণমূল অফিস ভাঙা হলো। এই যে তৃণমূল পার্টি অফিস, এই তৃণমূলের পার্টি অফিস অবৈধ, বেআইনি ভাবে তৈরি করা, এবং সে কারণেই প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়া হলো। কি কারণে বেআইনি জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, যে ছবি দেখাচ্ছি, বেআইনি ভাবে তৈরি হয়েছিল এই পার্টি অফিস, আর তাই তৃণমূলের অবৈধ পার্টি অফিস ভেঙে দেওয়া হলো। কামারহাটিতে বেআইনি তৃণমূল অফিস ভাঙা হলো। তৃণমূলের অবৈধ পার্টি অফিস, সেই পার্টি অফিস রীতিমতো জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হলো। সুবীরের কাছে জানার চেষ্টা করব। সুবীর, এই বেআইনি অফিস ভেঙে দেওয়া হলো জেসিবি দিয়ে, কিন্তু কেন বেআইনি, কি কারণে অবৈধ বলা হচ্ছে? দেখো, কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মদন মিত্র বিধায়ক, তার ঘনিষ্ঠ যারা যে সমস্ত তৃণমূল নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু এইভাবে পিডাব্লিউডি সরকারি জমি দখল করে রাস্তার ওপরে এক একজন, কেউ ক্লাব তৈরি করেছেন, কেউ ইউনিয়ন অফিস তৈরি করেছেন, কেউ তৃণমূল কংগ্রেস কার্যালয় তৈরি করেছেন। ওয়ার্ডের পাশাপাশি কামারহাটি বিটি রোডের ধারে যে সমস্ত ইউনিয়ন অফিস, অটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, সেখানে বড় বড় করে মদন মিত্রের ছবি সহ এই সমস্ত পিডাব্লিউডির যে সরকারি জায়গা, সেই জায়গা দখল করে এইভাবেই গজিয়ে উঠেছিল বেআইনি ভাবে, দিনের পর দিন এইভাবেই চলতো, এবং এখান থেকে গোটা অপারেশন কিন্তু তারা পরিচালনা করতেন। কিন্তু সেই জায়গায় যখন এই খবর যখন প্রশাসনের কাছে যায়, তখন কিন্তু প্রশাসন তৎপর হয় এবং বুলডোজার দিয়ে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত গোটা যে জায়গা, অর্থাৎ তৃণমূল কার্যালয় থেকে শুরু করে যে সমস্ত ক্লাব রয়েছে, যারা তৃণমূল নেতারা যারা যেই ক্লাব তৈরি করেছিলেন অবৈধভাবে, সেই সমস্ত ক্লাব কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ মোতায়েন করে সেই জায়গা কিন্তু ভাঙা হয়। বেশ সুবীর, আর এই ঘটনায় কিন্তু সরব হয়েছে বাকি রাজনৈতিক দলগুলিও। না, যেখানে যেখানে অবস্ট্রাকশন আছে, জনগণ রাস্তা মানে জনগণের জায়গা, সেখানে যদি কোনো জায়গা বেআইনি ভাবে কিছু নির্মাণ হয়, সেটা তো অবশ্যই প্রশাসনিক স্তরে ভালো কাজ, সেটা ভালো করেছে। আবার নতুন করে যেন গড়ে না ওঠে, সেটাও দায়িত্ব প্রশাসনের থাকবে। যেন দুটোই আনঅথরাইজড কনস্ট্রাকশন ছিল, এবং এটা অনেক আগেই নাকি ভেঙে দেওয়ার নোটিশ হয়েছিল। ইলেকট্রিক সেটাকে বিচ্ছিন্ন করা হয়েছিল, কালকে রাতে সেটাকে ভাঙা হয়েছে। এটা আবার নতুন করে যাতে গজিয়ে না ওঠে, নিশ্চয়ই প্রশাসন সেটা দেখবেন। এটা তো নামে ক্লাব ছিল, আদতে এটা ছিল তোলা চাঁদা আদায় করার কারখানা। রাস্তা দখল করে না, রাস্তার মধ্যেখানে করা। এরা শুধু এই ক্লাব না, এই ক্লাবের পাশে একটা মন্দিরও করতে গিয়েছিল, আন্দোলনের মুখে চাপে পড়ে করতে পারে। এই ক্লাব থেকে দিনের পর দিন ব্যাগ মার্কেটের উপর অকথ্য অত্যাচার, এক্সটর্শন এরা চালিয়েছে। এলাকাবাসী তথা ব্যাগ ব্যবসায়ী এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে।